রাফেল ও টাইফুন কেন বাংলাদেশের বাজেট ও কৌশলের সঙ্গে খাপ খায় না, এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি, যা মূলত প্রতিরক্ষা ও আকাশ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ নতুন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে, যা দেশটির প্রতিরক্ষা কৌশল ও আন্তর্জাতিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফ্রান্সের দাসাল্ট রাফেল এবং ইউরোপীয় ইউনিয়নের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান দুটি বিশ্বের অন্যতম উন্নত 4.5 জেনারেশনের মাল্টিরোল যুদ্ধবিমান। অনেকেই মনে করছেন এগুলো বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কার্যকর হতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। উচ্চ মূল্যের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ব্যয়, অস্ত্র সরঞ্জাম, ভূরাজনৈতিক প্রভাব এবং সামরিক কৌশলগত প্রয়োজনীয়তার কারণে রাফেল ও টাইফুন বাংলাদেশের জন্য উপযুক্ত নয়। এই প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করব কেন এই যুদ্ধবিমানগুলি বাংলাদেশের বাজেট ও কৌশলের সঙ্গে খাপ খায় না এবং কি হতে পারে এর কার্যকর বিকল্প। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে প্রায় 166টি বিমান পরিচালনা করছে, যার মধ্যে মাল্টিরোল ফাইটার, টেইনার এয়ারক্রাফট, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং হেলিকপ্টার রয়েছে। বিমান বাহিনীর বর্তমান যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি মিগ-29 মাল্টিরোল যুদ্ধবিমান, চীনের তৈরি F-7BG, যা রাশিয়ান মিগ-21 এর উন্নত সংস্করণ, Yak-130 রাশিয়ান টেইনার জেড, যা পাইলট প্রশিক্ষণের পাশাপাশি হালকা যুদ্ধবিমান হিসেবেও ব্যবহার উপযোগী। বাংলাদেশ সরকার ফোর্সেস গোল 2030 পরিকল্পনার অধীনে বিমান বাহিনীকে আধুনিক করার উদ্যোগ নিয়েছে। এ কারণে 16 থেকে 32টি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য যুদ্ধবিমানগুলির তালিকায় রয়েছে ফ্রান্সের দাসাল্ট রাফেল, ইউরোপীয় ইউনিয়নের ইউরোফাইটার টাইফুন, রাশিয়ান SU-30 SME, চীন এবং পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার ব্লক 3, রাশিয়ার তৈরি উন্নত যুদ্ধবিমান মিগ-35 এবং চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান Z-10C। কিন্তু এখানে প্রশ্ন হলো, রাফাল ও টাইফুন কেন বাংলাদেশের জন্য উপযুক্ত নয়? বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় 4.5 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতের 72 বিলিয়ন ডলার এবং পাকিস্তানের 11 বিলিয়ন ডলারের তুলনায় অনেক কম। দাসাল্ট রাফেল যুদ্ধবিমানটির প্রতি ইউনিটের মূল্য 100 থেকে 120 মিলিয়ন মার্কিন ডলার এবং ইউরোফাইটার টাইফুনের প্রতি ইউনিটের মূল্য 120 থেকে 150 মিলিয়ন মার্কিন ডলার অস্ত্র প্যাকেজ সহ। বাংলাদেশ যদি 12টি রাফেল বা টাইফুন সংগ্রহ করে, তাহলে শুধুমাত্র বিমান ক্রয়ের খরচই 1.5 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। অথচ একই বাজেটে বাংলাদেশ চীনের Z-10C বা JF-17 থান্ডার ব্লক 3 এর 24 ইউনিট সংগ্রহ করতে পারবে। যুদ্ধবিমান কেনার পর এগুলোর পরিচালনা খরচ গুরুত্বপূর্ণ। রাফাল ও টাইফুনের 1 ঘন্টা উড্ডয়নের খরচ অনেক বেশি। রাফাল প্রতি ঘন্টায় 15,000 মার্কিন ডলার থেকে 18,000 মার্কিন ডলার খরচ করে। অপরদিকে টাইফুন প্রতি ঘন্টায় 18,000 মার্কিন ডলার থেকে 20,000 মার্কিন ডলার খরচ করে। বাংলাদেশের বর্তমান মিগ-29 এর প্রতি ঘন্টায় অপারেশনাল খরচ 7,000 মার্কিন ডলার থেকে 10,000 মার্কিন ডলার পর্যন্ত। ফলে রাফাল বা টাইফুন কেনার পর এগুলো চালানো অত্যন্ত ব্যয়বহুল হবে। বাংলাদেশ বিমান বাহিনীর অস্ত্রসজ্জা প্রধানত রাশিয়া, চীন ও পশ্চিমা সরঞ্জামের মিশ্রণে গঠিত, কিন্তু রাফাল ও টাইফুনের অস্ত্র ব্যবস্থা প্রধানত ন্যাটোর উপরে ভিত্তি করে তৈরি করা। বাংলাদেশ বিমান বাহিনীর বিদ্যমান অস্ত্রসমূহের মধ্যে রয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র R-77 এবং R-27, চীনের তৈরি ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে PL-5 এবং PL-12। তাছাড়া পশ্চিমা অস্ত্রের মধ্যে রয়েছে JDAM ও লেজার গাইডেড বোমা। রাফাল এবং টাইফুনের অস্ত্র সরঞ্জাম পুরোটাই আলাদা। যেমন রাফাল এবং টাইফুন মিটিওর VVR মিসাইল ক্যারি করে। তাছাড়া ক্রুজ মিসাইলের মধ্যে রয়েছে স্ট্যাম শ্যাডো এবং ব্রিমস্টোম। বাংলাদেশ যদি রাফাল বা টাইফুন কিনে, তাহলে নতুন অস্ত্র ব্যবস্থা সংযোগ করতে হবে, যা অতিরিক্ত 200 থেকে 300 মিলিয়ন মার্কিন ডলারের ব্যয় সৃষ্টি করবে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে চীন ও রাশিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা পেয়েছে। রাশিয়া থেকে মিগ-35 বা চীনের Z-10C যুদ্ধবিমান ক্রয় করলে বাংলাদেশ চীনের সামরিক কৌশলগত অংশীদার হিসেবে স্বীকৃতি পাবে, সস্তায় অস্ত্র ও মেইনটেনেন্স সুবিধা পাবে। এছাড়াও চীন থেকে Z-10C যুদ্ধবিমান কিনলে চীন সহজ অর্থায়ন দেবে। এছাড়াও লোনের সুবিধা তো রয়েছেই। অস্ত্র ব্যবস্থায়ও বাংলাদেশের বিদ্যমান অস্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। কিন্তু রাফেল ও টাইফুন কিনলে বাংলাদেশকে ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর উপরে
উপরে নির্ভরশীল হতে হবে, যা ভবিষ্যতে রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতা সৃষ্টি করতে পারে। এই জন্য রাফেল বা টাইফুনের বিকল্প বিমান হিসেবে কার্যকর হবে এক চীনের তৈরি জেট-এনসি যুদ্ধ বিমান, যাতে রয়েছে উন্নত AES রাডার ব্যবস্থা। PL-15 দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রও ব্যবহারযোগ্য। তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো এর প্রতি ইউনিটের মূল্য 35 থেকে 40 মিলিয়ন মার্কিন ডলার। 2 নম্বরে রয়েছে চীন এবং পাকিস্তানের যৌথভাবে তৈরি করা থান্ডার ব্লক 3 সংস্করণ, যার রয়েছে শক্তিশালী অস্ত্র বহন ক্ষমতা এবং উন্নত অ্যাভিওনিক্স। তাছাড়া এই যুদ্ধ বিমানগুলোরও প্রতি ইউনিটের মূল্য প্রায় 25 থেকে 30 মিলিয়ন মার্কিন ডলার। রাফাল ও টাইফুন যুদ্ধ বিমান উন্নত হলেও বাংলাদেশের সামরিক বাজেট, অস্ত্রসজ্জা, অপারেশনাল খরচ এবং ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এগুলো উপযুক্ত নয়। বাংলাদেশ যদি JF-17 থান্ডার ব্লক 3 বা চীনের তৈরি জেট-এনসি যুদ্ধ বিমান সংগ্রহ করে, তাহলে অর্থনৈতিকভাবে টেকসই এবং কৌশলগতভাবে কার্যকর সমাধান পাওয়া যাবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।